হ্যালো সবাইকে। দেখো আজকে সকালবেলা রীতিমতন আমাকে কিন্তু ঘুম থেকে টেনে হিচড়ে নামানো হয়েছে। চোখগুলো দেখে বুঝতেই পারছো এখনো চোখে ঘুমের রেশ কাটেনি, কিন্তু তবুও আজকে জোর করে ঘুম থেকে তোলা হয়েছে। কি না আজকে আমাদের সুন্দরবনের গ্রামের বাড়িতে পুকুর থেকে জল সেচে সেখান থেকে মাছ ধরা হবে, সেটা দেখার জন্যই। শহরে থাকি, এটা তো সচরাচর দেখতে পাই না, তাই আজকে দেখার সুযোগ হয়েছে। তাই সকাল সকাল ভাবলাম না উঠেই পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো। আজকে কিন্তু খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর মাঠ দেখে কিন্তু চোখ জুড়ে যাচ্ছে। এইদিকে দেখছি আমার ভাসুর ভোরবেলা উঠে বাড়ির সবার ঘুম থেকে ওঠার আগেই দেখছি পুকুরে সেচ করে জলটা কিন্তু কমিয়ে নিয়েছে অলরেডি। এখানে কিন্তু অনেক জল কমে গেছে আর দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছ জল কমে আসায় যেখানটাতে একটু জল আছে সেখানে কিন্তু মাছগুলো বেশ লাফালাফি করছে। আমি যখন দেখছিলাম তখন বুঝতে পারিনি, আমি বলছিলাম এখানে আবার কোথায় মাছ, এখানে তো সবই প্যাক। কিন্তু বুঝিনি যে এই প্যাকের মধ্যে বড় বড় শোল, মাগুর, ল্যাটা, কই, শিঙি, আরো অনেক রকমের কাঁকড়া, অনেক ধরনের মাছ ছিল। যত জল কমে আসছিল ততই দেখতে পাচ্ছিলাম যে হ্যাঁ এইবার সত্যি কিন্তু মাছের বলে লাফালাফি করছে। এইবার তো আমার দেখতে বেশ মজাই লাগছিল, কারণ সচরাচর কি শহরে তো এই জিনিসগুলো দেখা যায় না। গ্রামে এসেছি, এই আনন্দটুকু যদি না নিই তাহলে কি করে হবে। এইখানে দেখতেই পাচ্ছ এই যে পাম্পে করে কিন্তু মেশিন লাগিয়ে জলটাকে অলরেডি সেচ করে নিয়েছে। আর এইদিকে দেখছি কর্তামশাই শর্ট প্যান্ট জামা পরে নেমে পড়েছে মাছ ধরার জন্য। জীবনে একটা পুঁটি মাছ ধরলো না, সে কিনে নেমেছে এই কাদার মধ্যে মাছ ধরার জন্য। সত্যি হাস্যকর। আর এখানে দেখতে পাচ্ছ বড় একটা শোল মাছ ধরতে গিয়ে কিন্তু একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। মাছটাকে অনেক ধরার চেষ্টা করছিল, পারছিল না। শেষমেশে মাছটাকে ধরতে পেরেছে, আর ধরতে পেরে কিন্তু ভীষণ আনন্দ করছিল। আমাকে বলছিল যে তুমিও নেমে পড়ো। আমি বললাম না না, এই প্যাকের মধ্যে আমি নামবো না। দেখতেই পাচ্ছ প্যাকের অবস্থায় হাত পা একদম কালো পিচের মতন হয়ে গেছে, আর আমাকে বলছে কিনা এর মধ্যে নামার জন্য। আমি জীবনে পুকুরে নেমে স্নান করতে ভয় পাচ্ছি, আর এই বলছে আমাকে এই প্যাকের মধ্যে নেমে মাছ ধরার জন্য। আমি বলছি না বাবা, তুমিই ধরছো ধরো, আমি দূর থেকে নয় দেখছি। আর একটা তো মাছ ধরতে পারে না, একটা মাছ ধরতে গেলে 10 বার সেই মাছটার পিছনে দৌড়াদৌড়ি করে। শেষমেশ বুঝে পাচ্ছিলাম না। ও আমাকে বারবার বলছিল আরে নামো নামো, উপর থেকে দাঁড়িয়ে থেকে মজা নিয়ে কোনো লাভ নেই, নিচে নামো, নিচে নেমে মাছটা ধরো। আমি বলছি রক্ষে করো আমাকে, আমি মাছ ধরতে পারবো না। ওই মাছ ধরতে গিয়ে মাছ একবারে লাফ দিয়ে ওদিকে চলে যাচ্ছে, একটা মাছ ধরতে পারছে না, সে কিনা আমাকে বলছে বড় বড় কথা। তার মধ্যে আমি নাইটি পরে আছি, আমি কি নাইটি পরে এই প্যাকের মধ্যে নামতে পারি? তারপর দেখা গেল আস্তে আস্তে প্যাকের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এই মাছটাকে ধরার জন্য মিনিমাম 10 থেকে 15 মিনিট ধরে ও লাফালাফি করছে, আর এদিকে মাছও লাফালাফি করছে, কিন্তু কেউ কাকে ধরতে পারছে না। শেষমেশ অনেক বুদ্ধি করে তারপর সেই মাছটাকে ধরতে পেরেছে ফাইনালি। এই যে চেপে ধরেছে, এইবার এই মাছটাকে রাখার জন্য এই যে বালতির মধ্যে নিয়ে যাচ্ছে। বিশ্বাস করবে না, এই ডোবার মধ্যে যে এত মাছ হতে পারে আমার তো অন্তত ভাবনাতে ছিল না। আর এখানটাতে কি করে সবাই না এই প্যাকের মধ্যে এরকম বড় বড় কাঠ ফেলে রাখে। আমি জিজ্ঞাসা করছিলাম যে কাঠগুলোকে প্যাকের মধ্যে ফেলে রেখেছো, এগুলো তো নষ্ট হয়ে যাবে। কিন্তু ওরা বলছিল না, প্যাকের মধ্যে নাকি কাঠগুলোকে রেখে দিলে এই কাঠে নাকি কখনো ঘুণই ধরবে না, এই কাঠটা নাকি আরো বেশি মজবুত হয়। আমার এটা জানা ছিল না, আমি ফার্স্ট টাইম এসে জানতে পারলাম। এর জন্যই বলে যে শহর আর গ্রাম অনেক তফাৎ, অনেক পার্থক্য আছে। আর এখানটাতে কিন্তু জল সেচ করার পর দাদাভাই বলছিল তোরা কিন্তু তাড়াতাড়ি করে মাছ ধরতে নেমে যা, এরপর কিন্তু ধানের জমিতে যে জলটা আছে সেই জলটা কিন্তু আবারও বেয়ে বেয়ে কিন্তু নেমে যাবে, এরপর কিন্তু জল হয়ে যাবে, তোরা কিন্তু পারবি না। ও তো দুটো মাছ ধরার পর পুরোপুরি হাঁপিয়ে গেছে। প্রথমে ভিতরে যেতে ভয় পাচ্ছিল, ভাবছিল কতটা ডোবা। আর এই দেখো এই যে এটা ছুঁড়ে মারলো, আমার গায়ের মধ্যে পুরো কাদা চলে এসেছিল। তারপর আমি একবারে চলে আসলাম যে ভালোভাবে দেখি আর মজাটা নিই। একবার তো ভেবেছিলাম যে না এবার আমি মাঠে নামবো, মাঠে নেমে এবার আমি ভালো মতন খেলবো, মানে বুঝতে পারছো তো। ডোবাতে নেমে ভেবেছিলাম মাছটা ধরবো, ভীষণ ইচ্ছা করছিল, ওরা মাছ ধরছিল। তারপরে গিয়ে দেখি যে না, এতক্ষণ তো একা ধরছিল, এবার দেখছি আমার ভাসুরের ছেলেও নেমে গেছে। আর ও নামার পরেই কিন্তু মাছটা বেশি পরিমাণে ধরতে পেরেছে, কারণ ও সুন্দরবনের মানুষ, সুন্দরবনে ও এক্সপার্ট মাছ ধরাতে। আমরা তো অত এক্সপার্ট না, আমরা শখের বশত ধরেছিলাম, কিন্তু দেখলাম যে ও পরপর অনেকগুলো মাছ ধরেছিল। আর এখানে এই যে তক্তাগুলোকে ফেলে রেখেছিল, এই তক্তাগুলোর ভিতরে কিন্তু অনেক মাছ ঢুকেছিল, আর বড় বড় কাঁকড়াও ছিল, এমনকি চিংড়ি মাছও পাওয়া গেছে। কিছুক্ষণ পরে দেখলাম একটু মেঘলা করে উঠেছে, আর ওরা বলছে এবার হচ্ছে রেহাই। গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু মেঘলা হওয়াতে এইবার ওদের মাছ ধরতে সুবিধা হবে। আর এইখানে আমি আর মাম্মাম বসে পড়েছি শাক তোলার জন্য। এটাকে কিন্তু আমি সেচে শাক বলে জানি, কে কি নামে জানো জানি না। এখানে এই শাকগুলো দেখে লোভ আর সামলাতে পারলাম না, শেষমেশ বসুনো থেকে একটা হাঁড়ি নিয়ে চলে আসলাম। আর এদিকে আমি কিন্তু আমার মেয়েকে শাক বাছা শেখাচ্ছিলাম। আমি বলছিলাম যে মাম্মা মাঝখানের এই মাত্র 3-4টে পাতা যেগুলোতে আছে সেগুলোকেই বেছে বেছে কেটে কেটে হাঁড়ির
মধ্যে রাখুক। ও তো বাচ্চা মানুষ, আমি জানি ও পারবে না, তবুও ছোট মানুষ শিখিয়ে রাখলাম যদি কখনো কাজে লাগে। তো আমি এখানটাতে মাছ ধরতে না গিয়ে ভাবলাম যে বসে বসে আমি কি করব, একবার এখানে বসে মাছ ধরাও দেখতে পারবো আর এদিকে আমি কিছু শাকও তুলে নিতে পারবো। এখানকার মানুষরা শাকও খায় জানো তো, মাছ দিয়ে, কাঁকড়া দিয়ে, কিন্তু আমি তো মাছ কাঁকড়া খাই না, তাই আমি এই শাকটাকে আজকে রসুন ফোড়ন দিয়ে রান্না করব। আর এই টেস্ট কিন্তু ভীষণ মারাত্মক হয়, কেন এই শাকগুলোতে কিন্তু কোনো রকম সার প্রয়োগ করা হয় না, একদম অটোমেটিকভাবে প্রাকৃতিক নিয়মে বেড়ে উঠেছে। এইখানে কিছুক্ষণ পর দেখলাম ও বাবা 3 জন হয়ে গেছে। এতক্ষণ তো প্রথম জন ছিল, সে তো নাজেহাল, তারপর দ্বিতীয় জন, এখন দেখছি তৃতীয় জন হয়ে গেছে। আর এইখানে দেখতে পাচ্ছ একজন মাছ ধরতে গিয়ে ধপাস করে পড়ে গিয়ে পুরোই কিন্তু চিৎপাত। আমার ননদ বালতি নিয়ে নামতে গিয়ে ধপাত করে পড়ে গেছে, সেটা দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম। আর এখানে হচ্ছে প্রথম লটে মাছ এসেছে, এই মাছগুলোকে পুরো কাদার মধ্যে থেকে তোলা হয়েছে। এবার কিন্তু এই মাছগুলোকে সুন্দর করে ধোয়া হবে, ধোয়ার জন্য পাম্পের ওখানে নিয়ে যাওয়া হবে। আর মাছগুলো কিন্তু সব লাফিয়ে লাফিয়ে বেরিয়ে চলে আসছিল। আমি না দেখে অবাক যে প্রথমবারে এত মাছ ধরেছে ওরা হাত দিয়ে। তো এবার এগুলো ননদ নিয়ে যাচ্ছে পাম্পের কাছে নিয়ে গিয়ে এগুলোকে সুন্দরভাবে ধোবে, ধুয়ে তারপরে মাছগুলোকে কিন্তু সব আলাদা আলাদা করে রাখবে, যে কোনটাতে কোন মাছ রাখবে। কারণ ওরা বলছিল যেহেতু কই মাছ আছে, তো কই মাছ নাকি অন্য মাছগুলোকে মেরে ফেলে, যদি কাটা দেয় তাহলে শোল মাগুর মাছগুলো মরে যাবে, আর যেগুলো উল্কা মাছ সেই মাছগুলো মরে যাবে। তাই এখানটাতে এই যে এবার জল দিয়ে ধুচ্ছে, যেই মাছের মধ্যে জল দিয়েছে দেখলাম মাছগুলো একদম লাফালাফি করতে শুরু করে দিয়েছে, আর এখন মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এবার ননদ কি করবে, এখান থেকে যে কই মাছগুলো আছে সেই কই মাছগুলোকে আলাদা করবে আর বড় বড় শোল মাছগুলোকে আলাদা করবে। আমি তো বিশ্বাস করতে পারছিলাম না যে একটা শোল মাছ প্রায় 900 গ্রাম 1 কেজি ওজনেরও হয়েছে। সেই মাছগুলোকে আজকে রান্না করবে, তাই প্রথমে এই যে শোল মাছগুলোকে আলাদা করছে, আর পরে আর একটা বালতির মধ্যে এখানে কই মাছগুলোকে রাখবে। কই মাছের কাটাতে সব মাছ না হলে মরে যাবে, তাই প্রথম থেকে এরা আলাদা করার ব্যবস্থা করছে। এই যে বালতিটা, এই বালতিটার মধ্যে কই মাছগুলোকে জিয়ে রাখবে। আর যেহেতু এগুলোকে চাষ করা হয়নি, এমনি এই ডোবাটার মধ্যে হয়েছে, তাই বলছিল যে এই কই মাছগুলোর কিন্তু অনেক বেশি শক্তি, এই কই মাছগুলো কিন্তু খেতেও নাকি অনেক বেশি টেস্ট। তো আমি তো এই মাছ দেখেই আমার ঘৃণা করে, কারণ একে তো পুকুরের মাছ, তার মধ্যে দেখতে পাচ্ছিলাম চোখের সামনে ধরছে, আর এই কাদা মেখে পুরো কালো হয়ে আছে। আমি তো এগুলো মুখেও নিনি, তো মেয়েকে দিয়েছিলাম, বরকে দিয়েছিলাম, ওরা খুব ভালো খেয়েছে। আর এইখানটাতে এই যে প্রথমবারের মাছের সাথে দেখলাম যে কিছু কিছু কাঁকড়াও উঠেছে। তো তারপর এইখানটাতে দেখলাম যে আবার দ্বিতীয় ধাপে মাছ নিয়ে চলে এসছে। আমি তো বলছি যে এরা কি করছে, এত মাছ কি করবে। তারপর দাসু দাদা ভাই বললো যে কিছু মাছ জিয়ে রাখবে আর কিছু মাছ হাটে নিয়ে যাবে। তো এইখানে কথা বলতে বলতে মাছ ধরাও দেখছিলাম, আর এই যে এইখানটাতে এবার চলে এসেছি, আর ঘর থেকে একটা পিঁড়ি নিয়ে চলে এসেছি, যাতে শাক বাছতে আমার একটু ধৈর্য লাগে, কারণ এই শাক একটু একটু করে বাছতে কিন্তু অনেক সময় লাগে। তাই একটা হাঁড়ি নিয়ে একটা পিঁড়ি নিয়ে একবারে বসে পড়েছি। এইখানটাতে এখন বসে বসে আমি শাক তুলবো, আর অন্যদিকে ওরা মাছ ধরছে, সেই মাছ ধরাটাও দেখবো। আর ওখান থেকে সবাই মিলে আমাকে বলছিল যে বৌমাকে নিয়ে নামো, বৌমাকে নিয়ে নামো। আমি এই সাদা নাইটি পরে ওই প্যাচ প্যাচে পুরো কালো পিচের মতন প্যাকের মধ্যে নামবো, তারপর দেখা গেল নেমে আর আমি উঠতেই পারলাম না, ওখানে আমি হাবুডুবু খাচ্ছি। তাই বাবা রক্ষা করো, আমি এখানে বসেই বেশ ভালো আছি। আর বলতে বলতে দেখো অনেকগুলোই কিন্তু শাক তোলা হয়ে গেছে। এই শাকগুলোকে কিন্তু আজকে ধুয়ে বেছে আমি নিজেই রান্না করব। ওরা বলছিল যে কাঁকড়া দিয়ে খাবে, আমি বললাম না না, আজকে কাঁকড়া দিয়ে করবো না, আজকে আমি এমনিই করবো, আমরা যেভাবে খেয়ে থাকি আজকে তোমরা এমনিই খাও। তো বলো ঠিক আছে, তুমি যখন শখ করে তুলেছো তাহলে তুমি তোমার মতন করেই তুলো। তো এখানে মোটামুটি আমার শাক তোলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে গিয়ে দেখলাম বড়মাশাই এই বড় বিশাল একটা শোল মাছ ধরেছে। এই শোল মাছটার ওজন ছিল প্রায় 900 গ্রামের মতন। আর এইখানটাতে এই যে আরো কিছু মাছ সব জিয়ে রাখা হচ্ছে এই হাড়ির মধ্যে। এত মাছ দিয়ে কি করবে, আমি এটাই তখন ভাবছিলাম যে কি হবে। আর এদিকে মাছ সব লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসছে, কারণ সব মাছই তো জ্যান্ত মাছ, এই মাছের উপরে কিন্তু কোনো মাছ হয় না ওরা বলছিল। আর এরা এত মাছ ধরতে পছন্দ করে, একদিকে মাছ ধরছে, অন্যদিকে কিন্তু আমার যা এখানে মাছ কাটতে বসে গেছে। আর ভাইরে ভাই, এদের যে কি ধৈর্য, মানে কি বলবো। আমাকে যদি বলে এই মাছ কাটার কথা, আমি তো এই মাছ ধরে ফেলে দেবো, আমি পারবো না, কারণ আমি একেতেই মাছ কাটতে পারি না, তার মধ্যে জ্যান্ত মাছ, আর তার উপরে আবার শোল মাছ, শিঙি মাছ, আমি ওইসব মাছ কাটতে পারবো না। তো দিদি ভাই এখানে যেহেতু সবাই কষ্ট করে মাছ ধরছে, ওদের খাওয়ার জন্য কিছু মাছ কাটতে বসে গেছে। সেই মাছগুলোকে আবার ভেজে তাড়াতাড়ি করে ওদের খেতে দেবে, কারণ ওরা মাছ ধরে উঠে ওদের বলেছিল ভীষণ খিদে পেয়ে যাবে, তাই কিন্তু দিদিভাই তাড়াতাড়ি করে মাছগুলোকে কেটে রান্না করার জন্য ব্যবস্থা করছিল। আর এইখানটাতে গিয়ে দেখছি এদের মোটে মাছ ধরাই হচ্ছে না, ওরা একটু একটু করে মাছ ধরছে, আবার বলছে এই দেখ বড় মাছ, এই দেখ বড় মাছ। তো ওদের মাছ ধরার নেশা আমি কি বলবো। এখানে দেখতে পাচ্ছ আমার যে ভাসুরের ছেলে, সেই কিন্তু সব থেকে বেশি মাছ ধরেছে। বলতে বলতে তৃতীয় ধাপে মাছ নিয়ে চলে এসেছে, আবারও মাছ। ভাবতে পারছো, মানে আজকের দিনটা এত সুন্দরভাবে কাটবে আমি ভাবতে পারিনি। আজকের ভিডিওটা এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।